হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করব। সো ডোন্ট মেক এনি ডিলে, জাম্প টু দ্য ভিডিও। বেসিক্যালি আমাদের কাছে আজকে একটি এইচপি বর্ডারলেস মনিটর আছে এবং এটির প্যানেলের উপরে কালো অনেকগুলো ডট রয়েছে, যেটা রিমুভ করার চেষ্টা করব। মনিটরটির প্যানেল খুলে দেখা যাক কতটুকু সাকসেস হই এগুলো রিমুভ করতে। প্রথমে মনিটরটি ফ্ল্যাট সারফেস বা টেবিলের উপর রেখে নিতে হবে যাতে প্যানেল ক্ষতিগ্রস্ত না হয়। এরপর পিছনে কিছু স্ক্রু রয়েছে, সেগুলো খুলতে হবে। সো লেটস ডু ইট। এবারে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে ক্লিপগুলো খুলবো। এখানে দেখতে পাচ্ছি মনিটরের মাদারবোর্ড এবং মাদারবোর্ডের সাথে থাকা অ্যাটাচড ফ্লেক্স। ব্যাক প্যানেল থেকে মাদারবোর্ড আলাদা করতে স্ক্রুগুলো খুলতে হবে। দেন বর্ডারলেস মনিটর হওয়ায় মনিটরের পেছন থেকে স্টেপ বাই স্টেপ খুলতে হবে, নয়তো মনিটরটির প্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। পেছনের পার্টটি খোলার পর এখানে বেশ অনেকগুলো সাদা পেপার পাবো এবং পাশে এলইডি দেখব। পেপার ও লাইটের কাজ হলো স্ক্রিনে লাইট দেওয়া, যে লাইট সামনে থাকা প্যানেলের ছবি বা দৃশ্য ফুটিয়ে তোলে। এখন মূলত মেইন বিষয় যে স্ক্রিনে যে কালো স্পটগুলো থাকে সেগুলো কিভাবে রিমুভ করব। সেগুলো অ্যাকচুয়ালি পেপারের কোন লেয়ারে থাকে? সেগুলো মূলত একদম পেপারের টপ লেয়ারে থাকে, ঠিক প্যানেলের নিচে। এগুলো মূলত ফাঙ্গাস দ্বারা আক্রমণ হওয়ার কারণে এরকমের কালো বর্ণ ধারণ করে। সো আমাদেরকে প্যানেলের নিচটাতে কাজ করতে হবে। সব পেপারগুলো উঠিয়ে ফেলে দেখব কালো কালো ডট রয়েছে। এবার এগুলোকে ক্লিন করার পালা। এগুলোকে ক্লিন করার জন্য ভাবতে পারি কোনো বিশেষ কোনো লিকুইড লাগবে, শুধুমাত্র পরিষ্কার পানি হলেই যথেষ্ট এবং একটি পরিষ্কার কাপড়। মেক শিওর মাইক্রোফাইবার ক্লথ হলে আরও ভালো। এবারে আমরা ডিটেক্ট করে নেব যে আসলে কতগুলো স্পট রয়েছে, সেগুলোকে ঠিক আলতোভাবে সবগুলো ক্লিন করে নেব। সবগুলো ক্লিন করার পাশাপাশি পেপারের কোনো লেয়ারের ভিতরেও এরকম কোনো দাগ আছে কিনা। সো সবগুলো ক্লিন করার পর মনে রাখতে হবে কোন পেপারের পর কোন পেপার রয়েছে। কোনোভাবেই এগুলোকে উল্টোপাল্টা মিসম্যাচ করা যাবে না, ঠিক যেমন ছিল তেমনই রাখতে হবে এবং সবগুলো পেপারের কর্নার ম্যাচ করতে হবে। কর্নার ম্যাচ করার পর এবারে পিছনের ব্যাক প্যানেলটি আবার যথারীতি আটকে দিতে হবে। মাদারবোর্ড ও ফ্লেক্স যথাস্থানে বসানোর পর জাস্ট চেক করার জন্য যে সবগুলো ঠিক আছে কিনা একবার অন করে দেখতে পারি। যখন সবকিছু ঠিকঠাক থাকবে সিম্পলি জাস্ট আটকে নেব এবং ইটস ডান। এভাবে আপনি যদি মনে করেন যে আপনি একটি মনিটরের ব্ল্যাক স্পটগুলো ক্লিন করতে পারবেন বা আপনার সে সাহস হয় বা অভিজ্ঞতা থেকে করতে পারেন, তবে আমরা এটি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য করেছি। এরকম ট্রাই করতে গেলে অনেক ক্ষেত্রে ভেঙে যাওয়ার, প্যানেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আই থিঙ্ক এটা ট্রাই করা ভালো কাজ হবে না। আশা করি এক্সপার্টদের হেল্প নেওয়াটাই বেটার, বাট আমরা সাকসেস হয়েছি। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।